আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ব্যস্ততার কারণে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে নতুন আলুর রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। আমার এই রেসিপিটা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আশা রাখছি খুব বেশি ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেই। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হবে এর মধ্যে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হবে ঠিক সেই পর্যায়ে আমি কয়েকটা এলাচ, সেই সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা মাঝখান থেকে ছিঁড়ে। এবার এটা ফোড়ন আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর একটু বড় বড় সাইজ করে রেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। বাস এই বাটাটাই দিব, আমি আর কোনো বাটা ইউজ করব না। তবে আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে এটা না দিলেও তেমন কোনো সমস্যা নেই। এবার আমি এটা ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ উঁচু করে লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ উঁচু করে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার সব কিছু মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। একটুখানি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ থেকেও একটু কম পরিমাণ পানি দিয়েছি। এবার এই মশলাটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মুরগির মাংস রান্নার জন্য মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। প্রায় 5 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর তেলটাও উপরে উঠে এসেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার কাছে 6 পিস মুরগির মাংস ছিল, আর এই 6 পিস মুরগির মাংসই আজকে আমি রান্না করছি। আর এগুলো দেওয়ার পর একটুখানি মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মরিচটা একটু ঝাল, তা আপনারা অবশ্যই ঝালের পরিমাণ বুঝে অ্যাড করবেন। যে যত বেশি ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী মরিচ অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলু, আর একটু বড় সাইজ করে কেটেছি। আবার এইগুলোও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংস এবং আলু যতক্ষণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে আমি প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নিব। মনে রাখবেন, রান্না কিন্তু যত বেশি কষানো হবে এটার টেস্টটাও তত বেশি এনহ্যান্স হবে। আর এখান থেকে অনেকগুলো পানি বেরিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। প্রথমেই আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ভরে ভরে পানি দিয়েছি। যেহেতু আমি আজকে ঝোল রান্না করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে এই রান্নাটা করব। 10 মিনিট পর ফিরে এলাম। যেহেতু একদম লো হিটে আমি এটা রেখেছি তাই পানিটাও কিন্তু শুকিয়ে যায়নি, আর এমন অবস্থায় কিন্তু ঝোলটাও খুব ভালো পরিমাণে রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচের কিছুটা কম ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচের কিছুটা কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এগুলো দেওয়ার পর আবারও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আশা রাখছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই এই অনুযায়ী একবার রান্না করে দেখবেন। আশা রাখছি অনেক বেশি ভালো লাগবে, আর সবাই নিশ্চয়ই চেটেপেটেই খাবে। তো আজকের এই রেসিপি আজ পর্যন্ত এতটুকুই। তো আশা রাখছি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।